আরো এবার কি প্রোগ্রামে এমন কোনো মেসেজ দেশ এবং জাতির জন্য গতবার কিছু মেসেজ ছিল, এবারও কি এরকম চিন্তা ভাবনা কিংবা আপনাদের গবেষণা টিম কি কাজ করছে কিনা? যদিও এই কিছু সময় আছে, বেশ কিছু সময় আছে। এর মধ্যে আপনাদের ব্যস্ততা প্রতিনিয়ত বাড়ছে। কারণ যারা গেস্ট আসবেন তাদের সিলেকশন করা, কিভাবে করবেন, বরেণ্য ব্যক্তি কারা থাকবেন, এইরকম একটা বিষয় সিলেকশন। তার মধ্যে মানে একটা অনুষ্ঠান না, যেহেতু এটা ছোট পরিসরের অনুষ্ঠান না এবং বাংলাদেশে এত বড় সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম সাধারণত কারো মানে করার রেকর্ড নেই। যতটুকু আমি জানি যে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে শুধু সাংবাদিক নয়, বিভিন্ন পেশাজীবীর লোকেরাও ছিল। সেক্ষেত্রে আপনারা শুধু সাংবাদিকদের নিয়েই কাজ করছেন। এবার আসলে প্রতিপাদ্য বিষয় কিরকম হবে কিংবা কি মেসেজ সারা দেশকে দিতে চাচ্ছেন? যারা আসলে কি আহ, প্রেস ক্লাব তো বিভিন্ন পেশাজীবীদের নিয়ে অনেক প্রোগ্রাম করে। তো একমাত্র জাতীয় সাংবাদিক সংস্থাই শুধু সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম করে। এটা বিগত দিনেও দেখছি এবং আমিও দুইটা প্রোগ্রামে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। তো দেখা যাচ্ছে যে এখানে এই প্রোগ্রামে সাংবাদিক ছাড়া অন্য কোনো পেশাজীবী এখানে এলাও না। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো সাংবাদিকদের একটা মেসেজ থাকবে যে তারা শুধু কলম যুদ্ধ এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের কলমটা যত প্রচলিত থাকে এবং যেখানেই অন্যায় সেখানেই আমাদের সাংবাদিক এবং যাতে সাধারণ মানুষ মানে গ্রামে গঞ্জের যে লোকগুলা যাতে এইটা সুবিধা পায় যে অন্যায়ের প্রতিবাদ যাতে আমাদের সাংবাদিক কেউ কোনো কোনো ভাই বা বোন তার পাশে থাকতে পারে, এটাই হলো আমাদের সার্থকতা সাংবাদিক সংস্থা। এবং প্রোগ্রাম নিয়ে আমি একটু বলতে চাচ্ছি যে আসলে সাংবাদিকদের একটি প্রশিক্ষণ অবশ্যই দরকার এবং যে প্রেস কাউন্সিল যেটা করতেছে এটা তো শুধু একটা সার্টিফিকেট, এটা আলাদা একটা প্রশিক্ষণশালা বা এরকম যাতে সাংবাদিকদের তাদের কাজটা কি মূলত কাজটা কি এবং তারা কিভাবে কাজ করবে, কিভাবে এটা মানে সাধারণ জনগণ যারা হচ্ছে অন্যায় শিকার হচ্ছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এটাতে একটা যদি প্রশিক্ষণ শালায় থাকে তাহলে সাংবাদিকরা আরো কিছু শিখে তাদেরকে সেবা দিতে পারে। এটার সেবাটা সাধারণ জনগণ যাতে পায় আর কি। এটা গ্রামে গঞ্জে যে কোনো তৃণমূল পর্যায়ে যে প্রত্যন্ত গ্রামেও যাতে এটা থাকে। তো এই হলো একটা মেসেজ। আরেকটা হলো যে আমরা সাংবাদিকতা যারা করি তারা যেন মানে আমরা রাষ্ট্রকে কিছু দিতে পারি আমাদের কলমের মাধ্যমে। কারণ দেখা যাচ্ছে যেখানে অন্যায় দুদক আগে তদন্ত করে না, আমাদের সাংবাদিকরাই দুর্নীতির যখন পত্রিকায় উঠে তখনই দুদক তাকে ধরে বা প্রশাসন তাকে ধরে, সরকার তাকে ব্যবস্থা নেয়। তাহলে সাংবাদিকরা আরো কঠোর হতে হবে, যেখানে অন্যায় সেখানে যাতে আমরা তার মানে অন্যায়টারে প্রতিবাদ করি। এটা হলো আমাদের দ্বিতীয় পন্থ। আর এইবার যে প্রোগ্রামটা হবে আমাদের, যে আমাদের সদস্য সচিব জাফর সাহেব বলেছেন যে একটি বৃহৎ সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, এখানে 16,000 প্লাস মেম্বার আছে। তো 16,000 সাংবাদিক নিয়ে তো ঢাকায় প্রোগ্রাম করার কোনো হল নেই। আমি মরহুম আলতাফ সাহেবের সুযোগ্য পুত্র মঞ্জুর সাহেবকে বলবো যে এটা যাতে বিভাগীয় পর্যায়ে যে বিভাগের ও বিভাগীয় পর্যায়ে তো কেন্দ্রীয় প্রোগ্রামে অনেক সাংবাদিক মানে আসতে পারতেছে না, সেই জন্য বিভাগীয় প্রোগ্রাম গুলাই যেন একটা ব্যবস্থা করা হয় যে ওই বিভাগের সাংবাদিকরা যাতে সবাই থাকে। যেহেতু কেন্দ্রের প্রোগ্রামে সবাই আসতে পারতেছে না, এরকম হলো নাই, জায়গাও দিতে পারতেছে না, মানে আনাটাও কষ্ট। হ্যাঁ, একটা মানুষ দূরতে আসলো মানে তাকে বসতে দিতে পারলাম না হলে জায়গার সংকুলনের কারণে, এটাও একটা দেখার বিষয়। যে মন্ত্রী সাহেবকে বলবো যে যাতে নেক্সট এই প্রোগ্রামের পরে বিভাগীয় ভাবে প্রোগ্রাম থ্রু করার জন্য, তাহলে সাংবাদিকরা আরো গতিশীল হবে।